কি আশ্চর্য! শোবার আগে বিছানায় বসে ঢকঢক করে এক গ্লাস জল খেয়ে বালিশে মাথা, সঙ্গে সঙ্গে গভীর ঘুম। শেষ রাতে সুন্দর একটা স্বপ্ন। ঠিক ৫টায় চোখ মেলে তাকানো, জানলায় লেগে আছে ভোর, প্রথম পাখির ডাক। রোজ রোজ এই আমার অভ্যাস। কিন্তু কি আশ্চর্য, কাল আমি গ্লাসটা মাথার কাছে ছোট্ট টেবিলটায় রেখেছিল, সেটা পূবের জানলার প্যারাপেটে চলে গেল কি করে? ঘরের দরজা বন্ধ, টেবিল থেকে জানলার দূরত্ব অবশ্যই ১৬ ফুট। কি জানি বাবা। ভোরের আলোয় পাতলা কাচের গ্লাসটায় অদ্ভুত একটা গোলাপি রঙের আভা। বিছানা থেকে নেমে দরজাটা পরীক্ষা করল, না, ছিটকিনি ভেতর থেকে বন্ধ। আমি না খুলে দিলে কারও আসার সাধ্য নেই। এইবার গ্লাসটার কাছে এলো, তলায় মিহি সাদা গুঁড়োর মতো কি সব পড়ে আছে। পরিষ্কার কলের জল খেয়েছিল, খাওয়ার আগে অভ্যাস মতো আলোর দিকে তুলে দেখে নিয়েছিল। পরিষ্কার জল, কিচ্ছু ছিল না। গ্লাসটা যেখানে আছে থাক, হাত দিতে সাহস হচ্ছে না। বরং মনোজকে ডাক দিই। মনোজ আমার সাগরিক, বয়স কম কিন্তু তুখোড় ছেলে। মনোজ আমার সঙ্গে থাকলে আই ডোন্ট কেয়ার। দরজা খুলে বাইরের দালানে বেরিয়ে অবাক, অজস্র তুলো, রাশি রাশি তুলো ভোরের বাতাসে মেঝেতে ওড়াওড়ি করছে। কাল খুব গরম ছিল। মনোজ গাড়ি বারান্দার ছাদে শুয়েছিল। সেই দিকে যেতে যেতে ভাবছি, নিশ্চয়ই বিরাট বিরাট গেছো ইঁদুর আছে, এসব তাদেরই কাজ। দুটো ইঁদুরে গ্লাসটাকে জানলার থেকে বয়ে নিয়ে গেছে। ইঁদুরের অসাধ্য কিছু নেই। মনোজ একটা মাদুরে থান ইট মাথায় দিয়ে অঘোরে ঘুমাচ্ছে। কাণ্ড দেখো ছেলে, বালিশ কি ছিল না? ধাক্কা ধাক্কি করে তুলল মনোজকে। মনোজ অবাক, বালিশে মাথা দিয়েই শুয়েছিল, থান ইট এলো কোথা থেকে? তার মানে কেউ বালিশটা টেনে নিয়ে মাথার তলায় ইট গুজে দিয়েছে। বালিশটাকে ছিঁড়ে ফর্দা ফাই করে সব তুলো দালানে ছড়িয়ে দিয়েছে। কে কে সেই শয়তান? এই অদ্ভুত সুন্দর বাগান বাড়িটা আমার বাবা কিনেছেন। এক পাশে ইছামতি নদী, দূরে রেল ব্রিজ, এদিকে পাশাপাশি কয়েকটা বাগান বাড়ি। প্রায় সারা বছরই বন্ধই পড়ে থাকে, মালিকরা সব ইউরোপ আমেরিকায়। ও পাশে বিরাট এক শিব মন্দির, মন্দিরের চূড়ায় রূপোর ধ্বজা বাতাসে ঘুরপাক খায়। অসাধারণ জায়গা। কাল গৃহপ্রবেশ হয়ে গেল, নিয়ম অনুযায়ী ৩ রাত কাটাতে হয়। আমি আর মনোজ এই ৩ দিন থাকব। প্রথম রাতের অভিজ্ঞতা তো এই, কোনো মাথা মুন্ডু নেই। ভয় পেলে পাওয়া যায়, কিন্তু কেন পাবো? বদমাইশ লোকের কাজ হলে আজ রাতে তার বরাতে পেটাই আছে। ভূত হলে আমরা দুজন ভূত বিশ্বাস করি না। বিজ্ঞান আর ভূত একসঙ্গে থাকতে পারে না, যেমন আলো আর অন্ধকার। মনোজ বলল, আহ, চা খেলে সব ঠিক হয়ে যাবে। কালই আমরা দেখেছি শিব মন্দিরের কাছে ভালো একটা দোকান আছে। সকালে আকর্ষণীয় গরম জিলাপি করে আর লোভনীয় পাঞ্জাবি চা। আমাদের সঙ্গে নতুন একটা মোটর সাইকেল আছে। মনোজ বলল, চাবিটা দাও। মনোজ চলে গেল, কিন্তু কিছুক্ষণ পরে নিচ থেকে চিৎকার এলো, এ কি গো, এক ফোঁটা তেল নেই, তেল কোথায় গেল? গাড়িটা তালা বন্ধ গ্যারেজে ছিল। কাল বিকেলে আমরা ফুল ট্যাঙ্ক তেল ভরেছি, চলেছে মাত্র ৭ কিলোমিটার। এইবার মনোজ বলল, ভৌতিক ব্যাপার, এছাড়া আর কোনো ব্যাখ্যা নেই, তোমার বিজ্ঞান ফেল মেরে যাবে। হ্যাঁ। আমরা হাঁটতে হাঁটতে শিব মন্দিরের দিকে চলল। বাঙালি ছেলে, সকালে চা না খেলে দিন শুরু হয় না। মন্দিরের পাশ দিয়ে বইছে ইছামতি, ভারী সুন্দর। এইসব বিচ্ছিরি ব্যাপার না ঘটলে এমন সুন্দর জায়গায় এই সুন্দর সকালে আমি আর মনোজ গলা মিলিয়ে রবীন্দ্রনাথের গান গাইতুম।
গতবার দুর্গাপুজোর ফাংশনে আমরা দুজনে গান গেয়ে দুটো ওয়াটার বোতল পুরস্কার পেয়েছিল। সেই বোতল দুটো আমরা এখানে এনেছি। মন্দিরে প্রণাম করে প্রচুর জিলিপি আর চা খেয়ে ঠিক করলু একেবারে বাজার করে ফিরব। দোকান থেকে একটা ব্যাগ কিনে যাবতীয় বাজার করে আবার এক গ্লাস চা খেয়ে আমরা বাগানের ভিতরে এসে হতভম্ব। বিশাল গেটে বিরাট এক মোর্চে ধরা তালা লাগানো। দেখলেই মনে হয় তালাটা কমসে কম 100 বছর পুরনো। হাতে বাজারের ব্যাগ, ভেতরে সব জিনিসপত্র আমাদের। বিশাল পাঁচিল ঘেরা এই বাগান, বাইরে থেকে বাড়িটাকে চোখে পড়ার উপায় নেই। মনোজ বলল, এই বদমাইশিটা আমাদের সঙ্গে কে করলো? নিশ্চয়ই তৃতীয় আরো কোনো কেউ আছে। আমি বলল, ছিল, সারা রাত ঘাপটি মেরেছিল, এখন আর নেই, তালা ঝুলিয়ে দিয়ে চলে গেছে। মনোজ বলল, আমি পাঁচিল টোকে ভেতরে নামছি, পড়ে গিয়ে হাত পা ভাঙবি। ভেতরে পড়লে আমি তোকে বার করবো কি করে? পাঁচিলটা কত উঁচু দেখছিস? তাহলে সারাদিন ওই হাঁ করে দাঁড়িয়ে থাকো। ভয়ঙ্কর কাঁচতে কাঁচতে সাইকেলে চেপে মধ্য বয়সী এক ভদ্রলোক আসছেন। খুব ধীর গতিতে সাইকেল চালাচ্ছেন। আমাদের বোকার মতো দাঁড়িয়ে থাকতে দেখে তিনি নেমে পড়লেন। আমরা কিছু বলার আগেই তিনি বললে, কে, তালা? আশ্চর্য হয়ে বললুম, হ্যাঁ তালা। আপনি জানলেন কি করে? এই অঞ্চলে সবাই জানে ভাই, মর্গান সাহেবের তালা। ভালো করে দেখো, তার গায়ে লেখা আছে চবস, মেড ইন ইংল্যান্ড, 1901। ও তো মোর্চে ধরা ভুতুরে তালা। হ্যাঁ, এই যে শব্দটা বললে ভুতুরে, ওটাই ঠিক। শ্যামবাবুকে? শ্যামবাবু তো আমার বাবা, আপনি চেনেন কি করে? তাকে কে না চেনে, ও অত বড় উকিল। শ্যামবাবুকে জেলা আদালতে আমরা সবাই বারণ করেছিল, শুনলেন না। বড্ড কড়া ধাতের মানুষ। তোমরা শোনো, মর্গান সাহেবের বাবা ছিলেন নীল কুঠিয়ার। জানো নিশ্চয়ই, 19 শতাব্দী সাহেবরা নীল চাষ করত। মর্গান একটা চটকল করেছিল আরও অনেক সাহেবকে নিয়ে। মর্গান প্রথম বিশ্বযুদ্ধেও লড়াই করেছিল। মর্গানের বউটার চরিত্র ছিল ব্যাড, ভেরি ব্যাড। একদিন রাত্রিরে ফিকে গোলাপি রঙের একটা গেলাতে মদের সঙ্গে শেকো বিষ খাইয়েছিল। বদমাইশ মেয়ে, এদের জ্যান্ত কবর দিয়ে দেওয়া উচিত। মেম যদি সুন্দরী হয়, জানবে ডেঞ্জারাস, অ্যাজ ডেঞ্জারাস অ্যাজ আ সার্পেন্ট। ভদ্রলোক সাইকেলে উঠতে যাচ্ছেন। আমরা বলল, এ কি, আপনি চলে যাচ্ছেন? আমার দেরি হয়ে যাচ্ছে বাবা, আমার স্কুলে বসে গেছে। কাশির জন্য দেরি হয়ে গেল। ওষুধ খাচ্ছেন? ওষুধ খাবো কেন? এই যে বললেন কাশি। আরে ধুর বাপু, কাশি আমার বড় ছেলের নাম। আমার 3টে ছেলে, 3টেই তীর্থ, কাশী, বৃন্দাবন, মথুরা। তাহলে বলে যান, এখন আমরা কি করব? এই আবার করবে, আর সময় যা করেছে। এই তালা ভাঙার সাহস করো না, বংশ নির্বংশ হয়ে যাবে। কে এক খেমকা একটা বাগান কিনেছিল, তারও একই অবস্থা। পয়সার গরমে নিজে লোহা ঢুকে ভেঙেছিল, সব মরে গেল। তাদের বাড়ির বেড়ালটা পর্যন্ত ডেড। আচ্ছা, ভাঙা তালাটা আবার এলো কি করে? বোকার মতো কোশ্চেন করো না। ভূত আর ভগবান দুটো জগতেই সম্ভব অসম্ভব বলে কিছু নেই, সবই সম্ভব। যাই হোক, তোমাদের খুব পছন্দ হয়েছে আমার, তাই তালা খোলার উপায়টা আমি বলে যাচ্ছি। ইচ্ছামতির তীরে এখান থেকে 3 মাইল দূরে একটা ভাঙা চিমনি দেখতে পাবে। সেটা লক্ষ্য করে নদীর কূলে গিয়ে দেখবে গাছপালার মধ্যে এক সমাধি, পাথরের গায়ে অস্পষ্ট লেখা জেমস মর্গান। সেই সমাধিতে মোমবাতি দিয়ে ফুল ছড়িয়ে প্রার্থনা করবে, ভক্তি ভরে বলবে, প্লিজ ওপেন দি লক। বলবে, আপনার বাগানে থাকার আর চেষ্টা করব না, মার্জনা চাইছি, মার্জনা। ফিরে এসে দেখবে দ্য গেট ইজ ওপেন। ভদ্রলোক সাইকেলে উঠে একটু আগাতে আমরা অবাক। কোথায় সেই ভদ্রলোক? সাইকেলের আরোহী
সোলার হ্যাট পরা ধবধবে সাদা এক সাহেব, আরোহী সমেত, সাইকেল নিমেষে অদৃশ্য। মনোজ আবার সেই কথাটা বলল, ভৌতিক। এতক্ষণ আপনারা শুনছিলেন বিখ্যাত লেখক সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা মর্গান সাহেবের বাগান। আজকের আমাদের উপস্থাপনা আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের পর্বে নতুন কোনো গল্পের সঙ্গে।